নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের দুধ চিতই পিঠার একটি রেসিপি, যেটা কোনো রকম বেকিং পাউডার ছাড়াই গ্যাসের উনুনে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। সামনেই পৌষ সংক্রান্তি, আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই কিন্তু তোমরা এটি বানিয়ে সবাই মিলে এনজয় করতে পারো। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই পিঠে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এই ছড়াটা বাজার থেকে কিনে আনার পর ধুয়ে 3-4 ঘন্টা জলে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এটা যেহেতু মাটি দিয়ে তৈরি, এভাবে জলে ভিজিয়ে রাখলে পিঠে ভাজার সময় কিন্তু চট করে ভেঙে যায় না। এবার জল থেকে তুলে নিয়ে একটা ঝুড়িতে এই দুটোকে এভাবে সাইড করে রেখে দিচ্ছি, তাতে করে খুব সুন্দরভাবে ছড়া দুটো শুকিয়ে যাবে। এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি মেজারিং কাপের 2 কাপ আতপ চালের গুঁড়ো তুলে নিলাম, আর সঙ্গে নিচ্ছি ওই কাপেরই 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো বাজার থেকে কিনে আনার পর একবার ভালো করে ছেঁকে নিয়েছিলাম। এবার 1/2 চা চামচ নুন দিয়ে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ জল আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম। জলে হাত দিলে গরমটা সহ্য করা যায়, এরকমভাবেই কিন্তু জলটা গরম করতে হবে। সেই জলের থেকে ওই মেজারিং কাপ দিয়ে 2 কাপ পরিমাণ জল এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর আর 1 কাপ জল নিয়েছি, এটাও এর সঙ্গে মেখে নিচ্ছি। জলের পরিমাণ যতটা দরকার হলে পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নেওয়া যাবে, ঠিক ততটাই কিন্তু ইউজ করতে হবে। মোটামুটি 3 কাপ পরিমাণ জল কিন্তু আমার এখানে ইউজ করা হয়ে গেছে। আমি এখানে আর 1 কাপ জল নিয়েছি, সেটাও পরিমাণ বুঝে মিশিয়ে দিচ্ছি। একটা পারফেক্ট ব্যাটার বানাতে গেলে আগে থেকে তো জলের পরিমাণটা বোঝা যায় না, মেশাতে মেশাতেই এর কনসিস্টেন্সিটা বোঝা যায়। চালের গুঁড়োর ব্যাটারটা বানানোর আগে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে যতটা পরিমাণ আতপ চালের গুঁড়ো আমি নিয়েছি তার অর্ধেক কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। তাতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম হয়। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, তার সঙ্গে মোটামুটি 4.5 কাপ জল ইউজ করতে হলো। বাকি এই 1/2 কাপ জল আর ইউজ করছি না। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা ভারীও নয়। এখানে দেখো গ্যাস ওভেনের উপরে পিঠের সরাটা আমি সেট করে বসিয়ে দিয়েছি, আর পিঠের ব্যাটারটাও সঙ্গে নিয়েছি, আর সরার ঢাকনাটা একটা থালায় জল নিয়ে জলের উপরে রেখে দিয়েছি। একটা বাটিতে আলাদা করে একটু তেল নিয়ে সঙ্গে একটা সুতির কাপড় নিয়েছি। এবার সরাটা তুলে নিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এই সরাটাকে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট গরম করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ তেল নিয়ে সরাটাকে এভাবে একটু মুছে নিতে হবে। পিঠের ব্যাটার ওই পোর্শনে দেবার আগে হাতা দিয়ে এভাবে একটু উপর নিচ করে তারপর চারদিকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার ঢেলে দিচ্ছি। যতটা ব্যাটার ধরে ঠিক ততটাই কিন্তু দেওয়া উচিত, তাহলে ফুলে আবার বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ধরে পিঠেগুলো ভেজে নেবার পর এগুলোকে ছুরির মাথা দিয়ে এভাবে খুঁচিয়ে নামিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে নামাতে অসুবিধে হলে খুন্তির পেছনটা দিয়েও কিন্তু খুব সহজে পিঠেগুলোকে তুলে আনা যায়। এরকম 4-5টা একসঙ্গে পিঠে বানানো যায়, এই সরাতেও পিঠেগুলো ভেজে নেওয়া যায়। তাছাড়াও একটা করে চিতই পিঠে ভাজা যায় এরকম সরাও কিন্তু কিনতে পাওয়া যায়। সেই সব সরাগুলো দিয়ে পিঠে ভেজে নিলে পিঠেগুলোও কিন্তু একটু বড় সাইজের হয়। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে হাতে বানানো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠে রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। প্রথমবারের দেওয়া পিঠেগুলো খুব সাবধানে তুলে নেবার পর জায়গাটা আর একটু পরিষ্কার করে নিয়ে আরও 4টে ব্যাটার রেডি করে দিলাম। উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুটা পরিমাণ জল ছিটে দিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঢাকনার জলটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু পিঠেগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। শীতকালের স্পেশাল বিভিন্ন রকম পিঠে রেসিপি কিন্তু আমার অলরেডি আগে থেকে শেয়ার করা আছে। তার 2-1টা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। যতবার এই সাঁচে পিঠে বানিয়ে নেওয়া হবে ততবারই কিন্তু এই ব্যাটারটাকে হাতা দিয়ে এভাবে একটু উপর নিচ করে নিতে হবে, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সি উপর নিচে সমানভাবে থাকবে।
দেখতে পাচ্ছ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে সমস্ত পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এবার এই পিঠেগুলো ডাইরেক্ট কিন্তু গুড়ের রস দিয়েও খাওয়া যায়, তাছাড়াও এর টেস্ট বাড়াতে কিন্তু আমি দুধে সেদ্ধ করে দেখিয়ে দেব। এখানে একটা কড়াইতে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। গ্যাস অন করে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর আগে দুধটাকে যদি ভালোভাবে জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হয়। তার জন্য মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি 250 গ্রাম ওজনের 2টো গুড়ের চাকতি মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি ইউজ করতেই পারো। এখানে শুধু গুড়ের বদলে আমি কিছুটা পরিমাণ চিনি ইউজ করলাম, কারণ গুড়ের থেকে চিনির মিষ্টত্ব একটু বেশি হয়। আর মিষ্টির পরিমাণটা ঠিক হলে তবে এই পিঠে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। কন্টিনিউ নাড়াচাড়া করে চিনি আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালোভাবে জাল করে নেবার পর বানিয়ে রাখা সমস্ত পিঠেগুলো এবার দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পিঠেগুলো ঠিকমতো বানিয়ে নিলে দেখতে বা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার খুব সাবধানে সমস্ত পিঠেগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর হালকা হাতে পিঠের চারদিকে এভাবে অল্প অল্প পরিমাণে দুধ তুলে দিয়ে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে, যাতে সমস্ত পিঠের ভেতরে দুধের রসটা খুব ভালোভাবে পৌঁছে যায়। সমস্ত পিঠের মধ্যে এই দুধ চিতই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে জাল করে নেবার পর এই পিঠে রেসিপিটি কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটি। আরও মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা করে নেবার পর এটি খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ পিঠে তুলে নিচ্ছি। পিঠে এমনিতেই ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবে অবশ্যই ঠান্ডা করে এই রেসিপিটি সার্ভ করে নেবার। যাই হোক, দুর্দান্ত স্বাদের দুধ চিতই পিঠা রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।